ও অফিসের চাপে কাজের যে চাপ, বসের চাপ পারা না। এই দোকানদার, চা দোকানদার, চা কফি কি আছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই আছে, কোনটা দেবো? আপনি চিনি দিয়ে ভালো করে একটা চা বানাই দেন। ঠিক আছে। বলে বাবা, বলো ভাই রাতে কতগুলো ফোন আমার, দেখি আমার মাথার থালা পিলি তিতে। বলো ভাই পাতে দাও একটু। বলো ভাই, বলো ভাই ভালো আছেন? হ্যাঁ বল। বলো ভাই আপনি তা খাবেন তাই না? হ্যাঁ তুই খাবি? দেবেন? এই ভাই এই একটা চা দিয়ে নে। বলো ভাই। হ্যাঁ বল। আমার ওই অফিসের কাজের চাপ বুঝছিস, ডিস্টার্ব একটু কম কর। আমি একটু কাজে ব্যস্ত আছি, ওই বসের সাথে জুমে এমন মিটিংয়ে যেতে বুঝছিস। বলো ভাই তো বসবো? বসবি? আচ্ছা বয় বয় বয়। বলো ভাই দামি ফোন দে মেলা, বলো ফোন কদাও? ওই দুটো বুঝছিস, এই যে একটা হলো বাসার জন্য আর একটা হলো অফিস। অফিসের ওই যে বসের সাথে যোগাযোগ করতে হয়, তো এই জন্য কিনলাম আর কি দুটো ফোন। বলো ভাই ওতে বই দেখা দেয়? বই ওরে এতে বই আছে, নাটক আছে, সিনেমা, গান, কবিতা, কি নেই সব আছে এতে। তুই কি দেখতে চাস? সত্যি কথা বলো ভাই। হ্যাঁ এতে সব আছে, কি নেই বই এতে, সব আছে এই যে ফোনে। কালি কালি তুমি বেদল মেয়ে পেট না ছুড়ে তো লাগিয়ে দাও। ওরে বাবা রে, এত সময় আছে নাকি? একটা সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা সময় লাগে। আমার এখন জুমে যেতে হবে, আমার অফিসের বসের সাথে এখন মিটিং রয়েছে। এই ভাই তুই পরে আসিস, পরে অন্য সময় দেখাবো বুঝছিস। তাহলে তুমি একটা দিদি গান দাও। কি বলিস তুই এখন ভাই? ডিজি গানটার কিছু দেওয়া যাবে না। তাহলে একটা ফানি ভিডিও মারো। ফানি ভিডিও দিতে হবে? ফানি ভিডিও দেখাই দাও। না এখন ভাই তুই তুই যা তো ভাই, প্লিজ তুই এখন যা তো, আমার এখন ডিস্টার্ব করে, আমার এখন অনেক কাজ আছে। তুমি মোবাইল বলাই দেখাই দি দাও, আমি আব্বাল কাছে মোবাইল কিনি তালবো। আমার আব্বাল আমি কবাল বলো নতুন তাৎপন কিনি দাও, আমি দুনিয়া তাপ কিন্তু দেখবো। দামি বালি দাঁততে আমার আব্বালিন। ওর বাবার ফোন কিনে দিচ্ছে। কিপটি লোক এক কাপ চা কিনি খায় না, সে দেবে না ফোন কিনি। ভাই চা হয়েছে, তাড়াতাড়ি চা দাও। এলাকার সবাই আমার কিপ্টি বাবুল বলে ডাকে। আসলে আমি কি কিপ্টি একটু হিসাব করে চলি, আর হিসাব করে না চললে কি চলবে? কে আমার কিপ্টি বাবুল বলবে কে সব? একটু ডাক্তারে গিলা একটু চা খাবো, ডাক্তারে কই গলায় ব্যথা, চা খাতি। এক কাপ চার দাম 5 টাকা, কি করি? ডাক্তারে আবার একটু গরম পানি খাতি হয়েছে, তবে এদের বউরে গলা আমরা একটু গরম পানি খালে পারবো না। আবার চা খেতে যাবো তো 5 টাকা। রে বাবা রে, 5 টাকা খাব না। ও ভাই ওর চা হবে নাকি? মোবাইল টিপতি আছে, এই যে কি ঘোড়ার ডিমের কল বেরিয়েছে, এই হাতে নেছে না সে মরিয়েছে। বাড়ি যদি মা বাপ 14 কোটি মরিয়ে যায়, ও সারা টিপতে থাকে। ও ভাই, ও ভাই চা হবে? খেতে বলবো ওরে, বলতেছে চা হবে। হ্যাঁ চা হবে, চা হবে। তা তোমার ফিরে রাখি কদিন দেয় দেখছিলাম। ও বলতে কি চা কত করে? চা 5 টাকা। 5 টাকা? ও ভাই আমার এক কাপ গরম পানি দেওয়া যায়? কি বলেন ভাই, আমি বেশি চা কি গরম পানি? কি কিসের গরম পানি আবার? আপনি কি চা খাবেন? ওসব গরম পানি টানি সিস্টেম এখানে নাই। আপনি চা খালি খান, না হলে চলে যান। ও ভাই তা তোমার এই এক কাপ চা বেশি ক টাকা লাভ হয়? ওই মনে করেন 1 টাকাই লাভ। আমি যদি তোমার সেই 1 টাকা দিই, তাহলে তুমি আমার দিবা না? ওই তাহলে লাভের ধরুন 1 টাকা দিচ্ছি, আর 50 পয়সা দিচ্ছি এই গরম পানির জন্য। এই বর্তমান আমি 1.5 টাকা দিচ্ছি ভাই। আমি এতদিন যা শুনছি, আসলে কিরকম শুনছি কিন্তু কখনো দেখিনি, আজকে নিজের চোখকে দেখলাম। আসলে সেই ওই 1.5 টাকা লিখে রাখো। 1.5 টাকা তাও লিখে রাখতে হবে? এই তোর আবার কি হলো? এদিকে তুই, তোমার দাদা দলাল ইম্পর্টেন্ট কথা আছে আমার। এই সাবাল, তুই ইংরেজি শিলি কর বাবা, ইম্পর্টেন্ট কথা ইংরেজি তুমি এখনো জানো না? হকিতে গাইড এ ভাই বলে কথা হবে। হকিতে নাই তুই ভাগ দিনও থাকুত মুকুত হাতি দিত, খিতাবালি না দিত ফেলি দিত। আব্বা এদিকে তুই। ওরে তা আমার হাত ছাড়, আমি হাত ফালবা না, আমার মন মাথা খারাপ। আমার কথা শোনো তুমি। এই কি কদিন আগে কর, মানে একটা কথা শোনো। কি কথা? আমার আব্বা বিজ্ঞান কিনে দাও।
ওরে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান বই। ও বই। লেখাপড়া তো তুই লবণাঙ্গ, সপ্তাহে একদিন স্কুলে যাইনি, তোর আর বিজ্ঞান বই লাগছিস কেতে? আব্বা আমি লেখাপড়ায় আমি মন দিতে আব্বা। হ্যাঁ, মন দি ফেলাইছ, তোর লক্ষণ ভালো লাগছিস না কিন্তু। এই তা ঠিক আছে, তোর দিবানি কিনে। তুমি তাহলে বিজ্ঞান বই কিনে দিবা? হ্যাঁ। তুমি আরেকটা কাজ করো, হ্যাঁ, কি কাজ? আমার একটা মোবাইল কিনে দাও আব্বা। ওই মোবাইল কিনতে বা তুই ফ্রি ফায়ার খেলি বেড়াবি, তাই বেড়া তোর হাত। না আব্বা আমার কথা তো না কি? আব্বা, ওই মোবাইলের ভিতর সব কিছু আছে। আমি হয়তো তোর মোবাইল কিনতে পারবো না, চল। আব্বা দেও না। বই কিনতে চাইছি, বই কিনতে চল। আব্বা আমার একটা খিলা মোবাইল কিনে দাও আব্বা। বই কিনতে পারবো না আব্বা। মোবাইল কিনতে পারবো না। আমার একটা খিলা মোবাইল কিনে দাও আব্বা। আব্বা তাহলে তো ক্যালকিউটাল কিনে দাও। ক্যালকুটু মানে? ক্যালকিউটাল। ও ক্যালকুলেটার। আচ্ছা, ও কি করবি তুই? ও তো অঙ্ক করতে হয়, কিতাব কিতাব করতে হয় আব্বা। ও অঙ্ক করতে হয়, তা ঠিক আছে চল যাই কিনবো। একই মোবাইল কিনে দাও। আবার মোবাইল কেন? তুই বললি ক্যালকুলেটার, আবার ওর ভিতরে মোবাইল ঢুকছিস। মোবাইলের ভিতর ক্যালকিউটাল আছে আব্বা। তো সহ্য না করে পারতেছি না আমি। এই তুই আগে কলি বিজ্ঞান বই কিনতে, আমি কলাম যে দিবানে। তুই কলি যে ক্যালকুলেটর কিনতে, আমি কত দিবানে। তা তুই আমার মোবাইল ঢুকতেছি কেন? তুমি আমার তাহলে একটা গলি কিনে দাও। লেখাপড়ার নামে লবণ নাঙ্গে হাতে টাইটেল দিয়ে ঘড়ি হাতটা দে, বাবার ঘড়ি তুই এক কিলিয়া কর, মাথা ভাঙিয়ে দেবো কিন্তু। পাতেল বালি ভাবি কিন দেয়, ভাবি টাইম বলতে তাই না, ইটকুলি দেলিয়ে দেয়। আমার গলি কিনে দাও আব্বা। শালা, এই চল। তুমি আমার লেলে মোবাইল কিন দাও, কই দিলাম। আবার ঘড়ি তো আমার মোবাইল। এই তোর কিন্তু এখন এই কেবল বলি যে ঘড়ি কিনতে দিবে, আমি বলতে ঘড়ি কিনতে হল, আমার মোবাইলে ঢুকতেছি কেন? মোবাইল গলি টাইম টাইম তো হাতে আব্বা। মোবাইল কিনে না দিলে থলো, আমি এখন যে 8 লক্ষ কলি বিট খাই মলি দাও। এই তুই তো মরতে যাচ্ছিস, তা ওই আমি যে অসুস্থ মানুষ, আমার যে ওষুধ কিনতে হবে, এই প্রতি মাস গেলে ডাক্তার দেখাতে হয়, সিরিয়াল দিতে হয়, এগুলো দিক তোর কোনো খেয়াল আছে? আব্বা এই কি তোমার না এবার মোবাইল না কিনু পাই নাই কোনো। এই আবার আমার এতে মোবাইল কিনতে হবে? মোবাইল তোমার একটা পত্তে নাকবে বল আব্বা। আরে কি করি, এই মোবাইল খড়ি কত আমার মাথা শেষ। শোনো, মোবাইল কি কাজে নাকবে? তুমি অতত্ব না, অতি দুনি নৌতা টপ থাট খোলা দেয়। আচ্ছা তুমি এই যে খুন্নায় তুমি থিনিয়ান দাও না, এই থিনিয়ান আব্বা ওই মোবাইলই থিনিয়ান দেয়া দেয় ফোন করি। তোর কোনো কথা আমি শুনবো না। না আব্বা মোবাইল কিনে দিতে হবে। আমি যতই যা বলিস, আমি তোর কোনো কথা শুনবো না। আব্বা তুমি তাহলে মোবাইল দিবা না? না, দেবো না। আমি এখন আত্মনাপ্পা করি। সত্য তুই এই এই তুই মরিস নি। এই আব্বা তুমি খালি দাও। নাম তুই নাম। আব্বা তুমি ওরে নাম নাম নাম। আমি বলি যাবো। না তুই নাম। তুমি মোবাইল কিনে দাও। আমি তোর মোবাইল কিনে দিব না। তুই আত্মরক্ষা করিস, চল বাবা। মোবাইল তুই কিনে আমার দিবা। আত্মা বাচ্চা সবাল, তুই মরিস নি, চল চল, আমি মোবাইল তুমি কিনে আগে দিব। গো মোবাইল কিনে আমি দিবানে তুই চল। দিবা সত্যি? সত্যি কথাই বলছি। কি না দে আব্বা মোবাইল কিনে দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে মোবাইল একটি খুব অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার জন্য। মোবাইল ছাড়া আমরা এখন চলতেই পারি না। তো আজকে আমাদের এই কন্টেন্টটা ছিল মোবাইল নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, এই মোবাইল এমন একটা জিনিস, এর দুটো দিক রয়েছে, যেমন একটা ভালো আর একটা খারাপ। আমরা সকলে ভালো দিকটাকে বেছে নিব। মোবাইল আমাদের পৃথিবী সব কিন্তু হাতের মুঠোয়। একটা মোবাইলে সব কিছুই পাওয়া যাচ্ছে হাতের মুঠোটা। এই মোবাইল সবার প্রয়োজন আছে। শুধু দর্শক মন্ডলী ভাই ও বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।